হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমেরিকাতে মাছ ধরার কি নিয়ম আছে, নিয়ম না মানলে কি জরিমানা হতে পারে, এবং আমরা আজকে কোথায় মাছ ধরেছি, কতগুলো মাছ পেয়েছি এবং মাছ বাসায় নিয়ে এসে কি রান্না করেছি সব কিছু। তো আমরা চলে এসেছি আমাদের কমিউনিটি পন্ডের পাড়ে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে জাস্ট 3টা বাসা পরেই একটা ছোট লেক বা পুকুর বলা যেতে পারে। তো এটা হচ্ছে আমরা যে নেইবারহুডে থাকি তাদের প্রপার্টি। তো এখানে মাছ ধরা যাবে এবং মাছ বাসায়ও নিয়ে আসা যাবে। আমরা আমাদের পিকনিক ম্যাটটা সাথেই নিয়ে এসেছি। আজকে পুকুর পাড়ে একটু সময় বসবো গাছের ছায়ায়, কারণ ওয়েদারটা খুব ভালো এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর সাথে কিছু টুকটাক স্ন্যাক্স যেমন চিপস, কোক এগুলা এনেছি, ওগুলো একটু খাওয়া দাওয়া করবো। অ্যান্ড দেন আমরা মাছ ধরবো। আমি অলরেডি ফিশিং লাইসেন্স নিয়েছি, তো $23 ছিল লাইসেন্স, প্লাস ট্যাক্স, কনভেনিয়েন্স ফি সব কিছু মিলে $26 পড়ছে। তো সব কিছু মিলে যেমন ফিশিং রড, তারপর ওয়েট, ফ্লটিং, এই সব অ্যাক্সেসরিজ সহ বেশ অনেকগুলো টাকাই খরচ হয় ফিশিং করতে। যদিও আমাদের সব কিছু আগে থেকে ছিল, এবছর আর কিনতে হয়নি। বাট দেখি আজকে কোনো মাছ পাই কি না। তো আমরা বসে পড়েছি, আমরা একটু খাওয়া দাওয়া করবো। তৃষানের খেলনাও নিয়ে এসছি, ও একটু খেলাধুলা করছে। তো যেটা বলছিলাম যে আমেরিকাতে মাছ ধরতে গেলে অবশ্যই ফিশিং লাইসেন্স থাকা লাগবে, কারণ ফিশিং লাইসেন্স ছাড়া যদি কেউ মাছ ধরে এবং যদি সেটা পুলিশে ধরে তাহলে বেশ অনেক টাকা জরিমানা দিতে হয়, অ্যারাউন্ড $250 থেকে $300। ফিশিং লাইসেন্সেরও আবার অনেক রকম ক্যাটাগরি আছে। যেমন আমি যেটা নিয়েছি এটা ছিল $23। এটাতে আমি স্যামন আর ট্রাউট এই 2টা মাছ ধরতে পারবো না, বাট আর যেসব মাছ আছে সেগুলো আমি ধরতে পারবো। এবং আরও কিছু ফিশিং লাইসেন্সের নিয়ম আছে যেগুলোতে আরও বিভিন্ন রকম মাছ ধরা যায়, সেগুলোর দাম একটু বেশি। আবার একদিনেরও লাইসেন্স নেওয়া যায়, যেমন কেউ যদি অন্য স্টেট থেকে আমাদের স্টেটে ঘুরতে আসে তাহলে সে জাস্ট একদিনের জন্য মাছ ধরতে চায়, তাহলে সে $10 দিয়ে একদিনের একটা লাইসেন্স নিতে পারবে। তো এরকম বিভিন্ন রকম লাইসেন্স পাওয়া যায়। সাথে আবার আরও অনেক লাইসেন্স, লাইক কেউ যদি হাঁস শিকার করতে চায় তাহলে সেটা নেওয়া যেতে পারে, কেউ হরিণ শিকার করতে চাইলে তারও লাইসেন্স নিতে হয়, বাট এগুলোর বেশ অনেক দাম এবং সেটা একটু ওয়াইল্ড পরিবেশে যেয়ে করতে হয়। তো আমার যেহেতু ফিশিংটা খুব ভালো লাগে, এটা আমার একটা শখ, তো এই জন্য আমি ফিশিং লাইসেন্সটা নিয়েছি। আমি আসলে প্রতি বছরই লাইসেন্সটা নেই এবং মাঝে মাঝে একটু মাছ ধরতে যাই সময় পেলে। আগে আমি বেশ অনেকটাই যেতাম, বাট এখন তৃষান হওয়ার পরে অত বেশি যাওয়ার সুযোগ হয় না। তো তারপরও আজকে চলে এসেছি, আজকে ছুটির দিন, শনিবার, তো ভাবলাম যাই, যদি কোনো মাছ পাওয়া যায়। এই পুকুরে এর আগে আমি কখনোই মাছ ধরতে আসিনি, তো এই প্রথম এলাম। আর আজকে যদি কপাল ভালো থাকে হয়তো একটা মাছ পেয়েও যেতে পারি। তো আমি বেশ অনেকবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছিলাম না প্রথমে, তো আমি সাইড চেঞ্জ করে অন্য সাইডে এসেছি এবং এখানে আসার সাথেই আমি একটা মাছ পেয়েও গিয়েছি। এবং এই মাছটা হচ্ছে ব্লু গিল বলে এই মাছটার নাম। এই মাছগুলা মোটামুটি সব ধরনের পুকুর বা লেকে পাওয়া যায় আমেরিকাতে। তো এই মাছটার সাইজটাও বেশ ভালো ছিল এবং খেতে এটা দেশি একটা মাছ হয়, রয়না মাছ আমাদের দেশে, ওরকমটা খেতে খুব ভালো। মিষ্টি পানির মাছ যেহেতু বেশ খেতে ভালো লাগে। তো আমার প্রথম মাছটা আমি অলরেডি পেয়ে গিয়েছি, অ্যান্ড আমি আরেকটু সময় ট্রাই করব দেখে আর কিছু পাওয়া যায় কিনা। তো আপনারাও নিশ্চয়ই অনেক এক্সাইটেড যে আমি আজকে কয়টা মাছ পেলাম বা কি মাছ পেলাম দেখার জন্য, রাইট? তো চলুন দেখাই। এইবার যে মাছটা আমি পেয়েছি এই মাছটা বেশ অনেক বড়, আমি এটাকে তুলতেই পারছিলাম না। মোটামুটি 5 মিনিট ওই মাছটার সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে তোলার জন্য, অ্যান্ড ফাইনালি মাছটা আমি তুলেছি। তো দেখুন এটা বেশ বড়, অ্যারাউন্ড 2 পাউন্ডের কাছাকাছি তো হবেই। তবে এই মাছটার নাম আমি জানি না, এই মাছটা আমি প্রথম এই বছরই পেয়েছি, এর আগে কখনোই এই মাছ আমি ধরিনি। তো আপনারা যদি কেউ এই মাছের নাম জেনে থাকেন তো আমাকে জানাবেন। অ্যান্ড এরপরে আমরা যেহেতু 2টা মাছ পেয়েছি, আমার খুবই এক্সাইটেড লাগছিল, আমি আরও ট্রাই করছিলাম যদি আর কিছু পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার 3 নম্বর মাছ, এটাও আমি পেয়েছি। এটা হচ্ছে আরেকটা ব্লু গিল। মাছ ধরাটা আসলে খুবই এক্সাইটমেন্টের একটা ব্যাপার। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা আমার একটা শখ এবং যেহেতু আমি প্রায় বছর 1.5 না তারও বেশি, অ্যারাউন্ড বছর 2 পর মাছ ধরছি। গত বছর তৃষান হয়েছিল, তো ওই বছর আমি একদমই
মাছ ধরতে আসিনি। তো মাছ টাছ ধরেছি, কারণ তৃষান আর বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না, বাসায় চলে গিয়েছি। তো এই হচ্ছে আমার 4টা মাছ। ব্লুগিল 3টা পেয়েছি, তো 2টার সাইজ বেশ ভালো। আর এই বড় যে মাছটা, এটার নাম আমি জানি না, কেউ জানলে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। তো আমরা আজকে প্ল্যান করেছি রাতের ডিনারে আমরা মাছটাই খাবো, ফিশ তন্দুরি করব। তো ঘরে থাকা কিছু মশলা দিয়েই একদম সিম্পল ওয়েতে ফিশ তন্দুরি করে ফেলবো। তো আমি কিছু হলুদ, লবণ, তারপর হচ্ছে জিরা, ধনিয়ার গুঁড়া, পাপরিকা পাউডার অ্যান্ড সাথে কিছু অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার সব কিছু দিয়েছি, এবং সাথে দিয়েছি একটু টক দই আর হচ্ছে টমেটো কেচাপ। সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে মাখিয়ে নিয়েছি মাছটাকে। অ্যান্ড দেন আমি এটাকে মোটামুটি বেশ একটু বেশি পরিমাণ তেল দিয়ে হালকা আছে বেশ একটু টাইম নিয়েই ভাজি করে নিব। তো এটা হচ্ছে একদম সহজ উপায়ে বাসায় ফিশ তন্দুরি বা ফিশ ফ্রাই করে খাওয়ার একটা রেসিপি। কেউ যদি এরকম বড় সাইজের কোনো মাছ লাইক তেলাপিয়া মাছ দিয়েও করা যাবে, করতে চান বাসায় তো অবশ্যই ট্রাই করবেন, রেসিপিটা বেশ মজার হয়। তো এটাই ছিল আমাদের আজকের ফিশিংয়ের এক্সপেরিয়েন্স, এবং আজকের ডিনারে আমরা খাচ্ছি ফিশ তন্দুরি। সো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন কে কে আমেরিকাতে ফিশিং করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।